এটার অধিকার একমাত্র আমাদের রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচনে তারা কি কি করতে চায় জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আনতে হবে, সেই সংসদ সিদ্ধান্ত নেবে। এর বাইরে যদি কোনো সিদ্ধান্তে কেউ যেতে চায় সেটা হবে অগণতান্ত্রিক, সেটা হবে দেশের মানুষের চিন্তার বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে, এবং রাজনীতিকে একটু ভুল পথে নিয়ে যাওয়ার জন্য। যার কারণে যদি আবারও সেই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্য পথ খুলে দেওয়া ছাড়া আর কিছু নেই। ফ্যাসিস্টের জন্য পথ খুলে দিতে চাইলে অন্য পথে চলুন। আর যদি দেশে গণতন্ত্র, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে শান্তিপূর্ণভাবে সাংঘর্ষিক রাজনীতির বাইরে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, একে অপরের প্রতি সম্মান বোধ রেখে, ভিন্ন মত হলেও তো সম্মান বোধ থাকতে হবে। আমরা যার সাথে ভিন্ন মত হবে তাকে সম্মান করতে হবে, তো এই সম্মান বোধ থাকতে হবে পরস্পর। রাজনৈতিক কালচার পরিবর্তন, সংস্কৃতি পরিবর্তন করতে হবে। সেই পুরনো সংস্কৃতির রাজনীতি চলবে না। এবং বাংলাদেশ এই শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতের যে বড় পরিবর্তন আসছে, এটা যদি রাজনীতিবিদরা না বুঝে, এটা যদি রাজনৈতিক দল না বুঝে, সে রাজনৈতিক দল, সে রাজনীতিবিদের কোনো ভবিষ্যৎ বাংলাদেশে নেই। এই জন্য আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমান সাহেব সহ আমাদের মধ্যে এই ধারণা ছিল বলে আমরা 31 দফা সংস্কার 1.5 বছর আগে দিয়েছি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 1.5 বছর আগে দিয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর আগে এই সংস্কার ভিশন 2030 মাধ্যমে, এই যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে। 2 কক্ষ বিশিষ্ট সংসদ 6 বছর আগে বলেছি। 31 দফায় আমরা শুধু বিএনপি একা নয়, আমাদের সাথে যুগপৎ আন্দোলনে যারা ছিল ঐক্যবদ্ধভাবে আমরা 31 দফা সংস্কার করেছি, এবং ঐক্যবদ্ধভাবে আগামী দিনে জাতীয় সরকার গঠন করে এটার বাস্তবায়ন করব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে, এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং সংস্কার এখন কি হচ্ছে না হচ্ছে, আমরা কিন্তু আমাদের 31 দফার সংস্কারের জন্য জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আগামী দিনে সেটা জাতীয় সরকারের মাধ্যমে করা হবে। তারেক রহমান সাহেব নিজেই সেই ঘোষণা দিয়েছেন। এটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ।